ট্রেন থেকে নেমে গেছি, তো বাসে করেই যাব। লোকাল ট্রেন আছে, তো ট্রেনে করে যাব না, বাসে করেই যাব। ওর বাবা আবার হচ্ছে আগের স্টেশনে নেমে গেছে, কিন্তু হচ্ছে আমরা নামতে পারিনি, ওই জন্য হাওড়ায় চলে আসলাম। তো যাই হোক, এখন হচ্ছে বাসে করেই যাব, তো বাস স্ট্যান্ডে যাব এখন। আর এত ভোরে তো বাস তো একটু কম থাকবে, কিন্তু যাই দেখি যে বাসটা যাবে সে বাসটা আছে কি না। যদি থাকে তাহলে বাসে উঠে যাব, আর না হলে একটু দাঁড়িয়ে থাকতে হবে। তো বাসে করেই যাব, ওই জন্য বাস ধরার জন্য যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর বাসটা দাঁড়িয়ে আছে, লোকজন ছিল বাসে, একটু পরেই ছেড়ে দিত, তাড়াহুড়ো করে আবার বাসে উঠে গেলাম। এই যে বাসে বসে পড়েছি, বাসে করে বাড়ি যাবো এখন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে সকালে বাড়ি পৌঁছে গেছি, এসে হচ্ছে কাপড়টা ছাড়লাম আর ঘরটা ঝাড় দিলাম, ঘরটা মুছে নিয়েছি, কারণ এই কয়দিন তো ছিলাম না, ওই জন্য হচ্ছে ঘরটা ঝাড় দিয়েছি আর মোছা হয়ে গেছে। আর ট্রেনে পরে আসলাম, সেই কাপড়গুলো আর বিছানার চাদরগুলো সব হচ্ছে সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম। আর কিছু কাপড় ছিল, সেগুলোও কাঁচা হয়ে গেছে, আর কিছু কাপড় ভিজানো আছে, এখন কাচলাম না, রান্না করে নেবো, তারপরে হচ্ছে কাপড়টা কাচবো। কারণ হচ্ছে এখন যদি কাচি তাহলে হচ্ছে রান্নাটাও দেরি হয়ে যাবে। ছেলের কলেজ আছে, ওর বাবার হচ্ছে অফিস আছে, ওই জন্য কিছু কাপড় কেচেছি আর কিছু হচ্ছে সার্ফে ভিজানাই আছে। আর যেগুলো কাপড় কাচলাম ওর বাবা আবার ছাদে নিয়ে গেছে, কারণ হচ্ছে অনেক কাপড় আছে, মেশিনের কাপড় দিয়েছি কাচার জন্য কিছুটা, ব্যালকনিতে তারে হচ্ছে জায়গা ধরবে না, ওই জন্য হচ্ছে ছাদে নিয়ে গেছে কিছু কাপড়। তো যাই হোক, পরে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে ডালটা বসালাম। মসুর ডাল করবো, ওই জন্য মসুর ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। এই যে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে মাংস রান্না করব, বাবার বাড়ি থেকে মাংস নিয়ে এসেছি, আমাকেও দিল, দিদিকেও দিয়েছি। এই যে পেঁয়াজ দিব, পেঁয়াজটা কাটলাম, আলু দিব একটু, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে। যাই হোক, এইসবে রান্না করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, মনে জল লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম, আলুটা আগে ভেজে নেব। অল্প করে আলুটা ভেজে নেবো আর ডালটা ফোড়নে দিব, তারপর মাংসটা রান্না করবো। গ্যাসটা বন্ধ করে আলুটা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা রাখবো, পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, ডালটা লাগবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, আর ভাতটা হয়ে গেছে, গ্যাসটা কম। ডালটা হয়ে গেছে, এখন মাংসটা রান্না করবো। তেল দিয়ে দিলাম, দারচিনি আর ছোট এলাচটা লাগাবো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লাগাবো, পেঁয়াজটা লাগালাম, লবণ দিলাম, তারপর দিলাম রসুন আর পেঁয়াজ বাটাটা লাগাবো,
জিরার গুঁড়ো লাগাবো, অল্প লঙ্কার গুঁড়ো লাগাবো, অল্প গোটা জিরাটা লাগাবো। আগে লাগলে ভুলে গেলাম লাগাতে, পরে লাগিয়েছি। মশলাগুলো একটু ভেজে নেবো, তারপর মাংসটা লাগাবো। মাংসটা লাগিয়ে আদা বাটা দেবো, অল্প জল দিলাম, ঢাকা দিলাম, ঢাকনাটা ভালো আলুগুলো লাগাবো। ঝোলের জন্য জল লাগাবো, আর একটু ঢাকা দেবো। ঢাকনাটা লাগাবো, গরম মশলাটা কাটিয়ে ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা মোছা হয়ে গেছে, বাসনগুলো মাজবো এখন। ধোয়া বাসনগুলো ঝুড়িতে রেখে দেবো।
তো স্নান হয়ে গেছে আর মাথায় শ্যাম্পু করেছি আজকে। মঙ্গলবার দিনে হচ্ছে শ্যাম্পু করি না, কিন্তু আজকে করলাম, যেহেতু বাড়ি থেকে আসলাম। মেশিন থেকে সব কাপড়গুলো বের করে বালতিতে রেখে দিয়েছি। এতগুলো কাপড় আছে, এতগুলো কাপড় হচ্ছে সিঁড়িতে নিয়ে যেতেই পারবো না। তো যাই হোক, দেখি ভাতটা খেয়ে নিব এখন, আর যদি পারলে ছাদে নিয়ে যাব, নাহলে হচ্ছে ব্যালকনিতেই মেলে দিব। সকালবেলা কাপড় মেলেছিলাম, কাপড়গুলো হয়তো শুকিয়ে গেছে মনে হয়, আর সকাল থেকে খুব ভালো রোদ্দুরটা করছে। এই কাপড়গুলো নিয়ে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু হচ্ছে নিয়ে যেতে পারবো না মনে হয়। এখন হচ্ছে ভাতটা খাবো, খেয়ে হয়তো কিছু কাপড় নিয়ে যাব, আর কিছু কাপড় হচ্ছে ব্যালকনিতেই মেলে দিব। তো ভাতটা বাড়া হয়নি, ভাতটা বাড়বো এখন। ভাত বাড়া হয়ে গেছে, মাংস নিয়েছি আর ভাত নিয়েছি। মশারি ডাল আছে, ওই জন্য ডালটা নিলাম না। তো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো ভাত খেয়ে কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম, কারণ হচ্ছে ব্যালকনিতে দিলে ততগুলো কাপড় শুকাতোই না। লিফটে আসলাম, খুব ভয়ে ভয়ে আসলাম, কি বলবো আর। লিফটে যখন উঠলাম খুব ভয় লাগছিল। তো যাই হোক, ছাদে চলে আসলাম, এসে হচ্ছে কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর শুকনো কাপড়গুলো এক সাইডে রেখে দিলাম। আগগুলো সব ভিজে আছে, আর শুকনো কাপড়গুলো ওই সাইডে রেখে দিয়েছি। এই যে শুকনো কাপড়গুলো এখানে রাখলাম, আর এগুলো তো সব ভিজে আছে। এখানে হচ্ছে কম্বলটা কেচেছিলাম, তো কম্বলটাও শুকিয়ে গেছে, আর এই কাপড়গুলো কিছুটা ভিজে আছে আর কিছুটা শুকনো আছে। একটু বসবো, তারপরে চলে যাব। আর রোদ্দুর করছে, বসে থাকার ইচ্ছা করছে না, আর হাওয়াও আছে, রোদ্দুরটা অত গায়ে লাগছে না। একটু বসবো, তারপর শুকনো কাপড়গুলো নিয়ে চলে যাব। ভিজা কাপড়গুলো থাকবে, ছেলে এসে কাপড়গুলো নিয়ে যাবে। ঘরে তালা দিয়ে হচ্ছে ছাদে গেছিলাম কাপড়গুলো নিয়ে, আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে, এসে ঘরে তালা দেওয়া দেখে ছাদে চলে গেছিলো। তো ছেলের সঙ্গে আবার ছাদ থেকে চলে আসলাম কাপড়গুলো নিয়ে, মানে যেগুলো শুকিয়ে গেছে সেই কাপড়গুলো নিয়ে আসলাম। এই যে এই কাপড়গুলো শুকিয়ে গেছে, আর পরে যে কাপড়গুলো নিয়ে গেলাম সেগুলো তো শুকায়নি। আর ছেলে আছে, ছেলে পরে গিয়ে নিয়ে আসবে। এখন হচ্ছে আমি শুবো, একটু মাথাটা ব্যথা করছে। সকাল থেকে শুধু কাজ আর কাজই করে যাচ্ছি, একটু বসার টাইম পর্যন্ত পাইনি। আর এই কাপড়গুলো না ধুলেও হতো না, ট্রেনের কাপড় রেখে দিলে আবার পরে আবার ধুতেই হতো, ওই জন্য ধুয়ে দিলাম। সোয়েটার, আবার হচ্ছে চাদরগুলো, উলের চাদরগুলো সব ধুয়ে দিয়েছি, কাপড়গুলো একবারে রেখে দেবো। আমাদের এখানেই ঠান্ডা নাই, কিন্তু গ্রামে হচ্ছে ঠান্ডা আছে। কালকে তো খুব ঠান্ডা লেগে গেছিলো, ছেলের টুপিটাও পরেছিলাম, আবার হচ্ছে টুপি আর জ্যাকেট পরেছিলাম, সেটাও হচ্ছে মাথায় দিয়েছিলাম। খুব ঠান্ডা লাগছিলো কালকে, বাড়ি থেকে আবার টোটো করে স্টেশনে আসছিলাম, ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, যে রান্নাঘরে চলে আসলাম। আর নিচের ঝুড়িতে বাসন আছে, দুপুরে ভাত খেয়েছিলাম সেই বাসনগুলো আছে, তো উপরে রেখে দিব বাসনগুলো। আর আমার জন্য চা করব, আর মুড়ি আছে, মুড়ি চানাচুরটা মাখবো আমার জন্য, আর ছেলের জন্য একটু দিব। এই যে বাসন আছে। পরে হচ্ছে কাপড়গুলো ছাদে দিয়ে আসছিলাম, সব কাপড় শুকিয়ে গেছে, মানে রোদ্রুটা খুব ভালো পড়ছিল, সব কাপড় শুকিয়ে গেছে। তো যাই হোক, আরও কিছু কাপড় আছে, সেগুলো হচ্ছে কালকে ধুবো। তো চা করা হয়ে গেছে, আর চানাচুর মুড়িটা নিলাম। ছেলে চা খাবে, ওই জন্য ছেলের জন্য অল্প নিয়েছে চা। খাবারগুলো টেবিলে নিয়ে যাবো। ছেলেকে ডাকবো, এই ঘরে আছে। আর এই যে কাপড় কতগুলো, মেশিনে কিছুটা ধুলাম, কিছুটা হাতে কেচেছি, অনেকগুলো কাপড় আছে। এই কাপড়গুলো একবেলা লাগবে গুছাতে মনে হয়, এতগুলো কাপড় আছে। তো যাই হোক, এখন হচ্ছে চা মুড়িটা খেয়ে নেব। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, আজকে হচ্ছে ভাত রান্না করেছি। এই যে এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।